সম্মানিত ভিউয়ার্স, আমরা জানি যে আমাদের বাংলাদেশের একটি অংশ চট্টগ্রামে অনেক মানুষ বন্যা কবলিত এবং বন্যার পানিতে কষ্টে শিকার এবং অনেক মানুষের বাড়িঘর তলিয়ে নিচ্ছে এবং আমরা অনলাইনে দেখতে পাই যে অনেক মানুষের জীবে মৃত লাশ দাফন করার মতো কোনো স্থান নাই। তারা নদীর পানিতে এবং বন্যার পানিতে ভাসিয়ে দিচ্ছে। তো এই বন্যা কবলিত মানুষদের জন্য আমাদের মানবিক ভাইয়েরা ত্রাণ দিয়ে যাচ্ছে। তো আমরা তাদের জন্য দোয়া করি। আমাদের তো ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক নাই অথবা সুযোগ নাই। তারপর আমরা দোয়া করি যারা এগিয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে বারাকা দান করুক। তো এই বন্যা কবলিত মানুষদেরকে উদ্দেশ্য করে আমাদের প্রিয় ভাই কিছু কথা বলবেন। আপনারা সকলেই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে স্থান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলবো। শুনলে যদিও কষ্ট লাগে, বাস্তবতা এটাই। আজ ভীষণ থেকে ভীষণ মায়ার হই। যখন অনলাইনে ঢুকি তখন দেখতে পাই যে চট্টগ্রামবাসীদের চিৎকার, হাহাকার। আজ কোথায় তাদের সেই মায়াময় স্মৃতি মাখা দিনগুলো? তারা নদীর পানিতে, বন্যার পানিতে ভাসতেছে, তাদের ঘরবাড়ি ভাসতেছে। সত্যি ভীষণ থেকে ভীষণ মায়া হয়। এতটাই মায়া হয় যা প্রকাশ করে বোঝাতে পারবো না। আপনি কিভাবে বুঝবেন? যখন কোনো মায়ের সামনে সন্তানের লাশটা নদীর পানিতে ভাসে তখন কতই না কষ্ট হয়। এটা দূর থেকে আর কতটুকু বুঝবো? যার সন্তান সেই বোঝে। যখন কোনো বিবি তার স্বামীকে হারায়, তার স্বামীর লাশটাকে দাফন করার পর কলা গাছের মধ্যে শুয়ে নদীর মধ্যে ভাসিয়ে দেয়, তখন সেই বিবি বুঝে যে স্বামী হারানোর যন্ত্রণা কতটুকু। সত্যি বলতে ভাই, এই দৃশ্যগুলো যখন দেখি না তখন চোখ দিয়ে এমনিতে অশ্রু আসে। সত্যি তাদের ঘর বাড়িগুলো ভেঙে যাচ্ছে। হয়তো আমরা অনলাইনে দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি, কিন্তু যাদের ভাঙে তাদের মন সম্পর্কে কোনোদিন ধারণা করেছি তারা কিভাবে সহ্য করে? এই ধৈর্যটা তাদের কিভাবে হয়? আমরা তো দেখে আমাদের ধৈর্য হচ্ছে না। আল্লাহ তাআলা সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু রবের নিকটে এটাই বলবো, যদি প্রাণ থাকে তাহলে এই ক্ষতি পূর্ণ হবে, যদি প্রাণই না থাকে তাহলে আর ক্ষতিটা পূর্ণ হবে না। এজন্য সবাই তাদের জন্য নেক হায়াত কামনা করি। সকলে দোয়ার মধ্যে তাদের জন্য নেক হায়াত কামনা করবেন। আমিন। রব যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এটাই সৃষ্টিকর্তার নিকট আমরা সকলেই কামনা করি। আমিন।